তারপর তারপর ভালোবাসার আগে তাকে জিজ্ঞাসা করলাম, কত বছর থাকতে চান আপনি আমার পাশে? সে উত্তরে আমাকে বলল, বছর কয়েক চাই না, বরং বরং মৃত্যু অবধি শেষ পর্যন্ত থাকতে চাই আমি আপনার পাশে। তারপর আমি তাকে জিজ্ঞেস করলাম, ভালোবাসা বলতে কি বোঝেন? এটুকু বলবেন আপনি আমাকে? সে আমাকে উত্তরে বলল, ভীষণ এক মায়া, এক মুঠো প্রেম, যাকে দেখা মাত্রই পাহাড় সমান দুঃখ শীতল হয়ে যায়, আর হাজার হাজার স্বপ্নরা জাগে তাকে দেখে। তারপর তারপর আমি তাকে জিজ্ঞেস করলাম, নিজের বলে কিছু কি থাকে? সে উত্তরে আমাকে বলল, এক বুক ভরা যন্ত্রণা, এছাড়া আর কিছুই থাকে না। তারপর আমি তাকে বললাম, যন্ত্রণা নিয়ে আমার সঙ্গী হবেন কেন? তারপর তারপর আমাকে সে উত্তরে বলল, কিছু কিছু মানুষকে চাওয়া মানে স্বর্গ চাওয়া একই সমান। যারা যারা কেন নিজের বলে কিছু দাবি রাখে না এবং হেরে যাওয়ার তীব্র কষ্টকে ভালোবাসতে জানে। তারপর আমি তাকে জিজ্ঞেস করলাম, আমরা সবাই জেনেই তারপর আমি তাকে জিজ্ঞেস করলাম, আমার সবটা জেনেই আমাকে চাইলেন? আমার ভালো লাগা, আমার চাওয়া পাওয়া চাইবেন না? সে উত্তরে আমাকে বলল, তা তো অবশ্যই চাইব। আমি বললাম, আমার হেরে যাওয়া রমণীকে আমি তো সবসময় চাই, আপনিও কি চাইবেন তাকে আমার মতো করে? সে উত্তরে আমাকে বলল, চাঁদ ছাড়া কি তারার জীবন বাঁচে? আর চাঁদের পাশে তারার মিল হবে, চাইব না কেন? তা তো অবশ্যই চাইব। তাকে জিজ্ঞেস করলাম, তবে আপনার ভালোবাসার চাওয়া পাওয়া কোথায় যাবে? এই যে আপনি যেমন ভালোবেসে গেলেন অপেক্ষা নিয়ে, আমিও না হয় ভালোবেসে যাব আপনার মতো অপেক্ষা নিয়ে। এ জন্মে পেতে হবে এমন কি কোনো কথা আছে? হাতের মোনাজাত ধরে নিলাম, পরের জন্মে একবার হলেও দেখা যেন পায় আপনার সাথে। সর্বশেষ আমার একটাই দুঃখ, অচেনা অজানা মানুষ আপনার কবিতার প্রেমে পড়ল, অথচ এত সত্ত্বেও আমি আপনার হইতে পারলাম না, এই জন্মে পাবও না কোনো দিন। এটা জেনেও পরজন্মের অপেক্ষায় থেকে গেলাম। বিধাতা আমারে বোঝার মতো কত মানুষ দিল, অথচ একটু আপনারে বুঝতে দিল না। বুকে জমানো হাজার শত না বলা কথা, বুক ফাটা কান্না, কপালেতে অপেক্ষার কোনা। বিধাতা আমারে শুধু সুখটা দিল না, দিল হাজার শত লাইন কবিতা মানুষটা ঘিরে, অথচ সুখ দিল না।